একটি স্প্রিংকে যদি আমরা কেটে খন্ড খন্ড করি, ততই কিন্তু যতবার কাটবো ততবারই কিন্তু আমাদের স্প্রিং দৈর্ঘ্যের মান বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট বেস 2027, 28 এবং 29, 30 সালের পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে, তোমাদের জন্য আমার কাজ ক্ষমতা অধ্যায়ের যে চলমান ভিডিওগুলো রয়েছে, আজকে তারই ধারাবাহিকতা একটি নতুন বিষয় জানবো, সেটি হচ্ছে স্প্রিং ধ্রুবক সম্পর্কিত অ্যাডভান্স লেভেলের বেসিক কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেতে পারবে। এখন আমরা যদি দেখি যে একটি স্প্রিংকে যদি আমরা কেটে ফেলি, অর্থাৎ একটি স্প্রিংকে কেটে টুকরো টুকরো করলে তার স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পায় কেন, সেই বিষয়টি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে একদম পরিষ্কার একটি ধারণা পেয়ে যাব। মনে করি এটি একটি স্প্রিং, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কিন্তু কে। এখন এই স্প্রিংটাকে যদি আমরা এই মাঝ বরাবর যদি কেটে ফেলি, অর্থাৎ এটাকে যদি কেটে ফেলি, তাহলে সেক্ষেত্রে স্প্রিং ধ্রুবক কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং স্প্রিং ধ্রুবক কিন্তু বৃদ্ধি পাবে। এখন এটা যদি আমরা কেটে ফেলি, এই কেটে ফেলার পরে তখন যে স্প্রিং ধ্রুবকটি হবে তখন হবে আমাদের কে প্রাইম, অর্থাৎ এটি কাটার পরে স্প্রিং ধ্রুবক হবে কিন্তু আমাদের তখন কে প্রাইম, অর্থাৎ অন্য আরেকটি স্প্রিং ধ্রুবক হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে স্প্রিংটি যখন সম্পূর্ণ ছিল তখন স্প্রিং ধ্রুবক ছিল কে। যখন স্প্রিংটাকে আমরা কেটে ফেললাম, এই যে বরাবর কেটে ফেললাম, তখন কিন্তু স্প্রিং ধ্রুবক হয়ে গেছে আমাদের কে প্রাইম। এই স্প্রিং ধ্রুবকের মান এই আমাদের কিন্তু বেড়ে যাবে। এখন কিভাবে বেড়ে যাবে সেটি জানবো। এখন এই স্প্রিংটিকে আমরা যদি সংকোচন করি অথবা প্রসারণ করি, যদি সংকোচন অথবা প্রসারণ আমরা যাই করি না কেন, সেক্ষেত্রে যদি আমাদের এই প্রথম ক্ষেত্রে এই স্প্রিং উপর প্রযুক্ত বল যদি এফ হয়ে থাকে, অর্থাৎ আমরা যদি দেখি যে প্রথম ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক ছিল কে এবং প্রথম ক্ষেত্রে প্রযুক্ত বল যদি আমাদের এফ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে যে স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে সূত্রটি পাবো এফ সমান হচ্ছে কে এক্স, অর্থাৎ এফ সমান কি পাবো আমরা কে এক্স। অর্থাৎ স্প্রিংটিকে সংকোচন অথবা প্রসারণ যদি করি এক্স করবেন, তাহলে সেক্ষেত্রে বল যদি আমাদের এফ দিতে হয় তখন আমরা পাবো এফ সমান কে এক্স। এখন দ্বিতীয় ক্ষেত্রে যখন এটাকে যখন আমরা কেটে ফেললাম, অর্থাৎ এই অর্ধেক যখন থাকবে না, তখন আমাদের এটা দৈর্ঘ্য ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে এই প্রযুক্ত বলের মান যদি আমাদের একই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এফ সমান লিখতে পারবো আমরা কে এক্স, অর্থাৎ ওই সমপরিমাণ প্রসারণ কিন্তু তখন হবে না, অর্থাৎ এটা তখন আমরা লিখবো কে প্রাইম এক্স ওয়ান, এটাকে ধরলাম আমরা এক্স ওয়ান আর এটাকে ধরলাম আমরা কত এক্স। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা এফ পরিমাণ বল দেওয়ার ফলে এটার সরণ ঘটছিল আমাদের এক্স এবং সেক্ষেত্রে স্প্রিং ধ্রুবক ছিল আমাদের কে। এখন দ্বিতীয় ক্ষেত্রে যখন এটাকে কেটে ফেললাম, তখন স্প্রিং ধ্রুবক হলো আমাদের কে প্রাইম, এটা আমরা ধরে নিলাম যে স্প্রিং ধ্রুবক হয়ে গেছে কে প্রাইম। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন এটাকে আমরা প্রসারণ করতে চাইবো, সেক্ষেত্রে প্রসারণ কিন্তু কম হবে, সেক্ষেত্রে প্রসারণ কম হবে। এই বল কিন্তু এই সমপরিমাণ দেওয়ার ফলেও এই প্রসারণটা কিন্তু কম হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে বলটা দিয়েছি সেক্ষেত্রে প্রসারণ যদি এক্স হয়ে থাকে, দ্বিতীয় ক্ষেত্রে ওই পরিমাণ বলই কিন্তু দেওয়া হয়েছে কিন্তু প্রসারণ হয়েছে আমাদের এক্স ওয়ান, অর্থাৎ কম। এক্ষেত্রে আমরা বলতে পারবো যে এক্স ওয়ান লেস দেন এক্স, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কাটার পরে ওই পরিমাণ টান বা ওই পরিমাণ বল দেওয়ার পরে তার প্রসারণ কিন্তু কম হয়েছে। এই জন্য আমরা লিখতে পারবো এরকম এক্স ওয়ান লেস দেন এক্স। এটি একটি স্প্রিংকে কাটার পরে আমরা সমান পরিমাণ বল দিয়ে যদি টানি, তাহলে সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রের তুলনায় দ্বিতীয় ক্ষেত্রে প্রসারণ কম হবে, এটা আমাদের মনে রাখতে হবে। যদি এটা এরকম হয়ে থাকে, এখন এই সমীকরণ থেকে কিন্তু আমরা এটা এইভাবে লিখতে পারি, এক্ষেত্রে এফ সমান কে প্রাইম এক্স ওয়ান, এক্ষেত্রেও এফ সমান কে এক্স, দুটি কিন্তু সমান, কারণ বল যেহেতু সমান তাহলে এই বাম পাশ এবং ডান পাশ এটি কিন্তু সমান হবে। সেক্ষেত্রে আমরা এটা এবং এটা থেকে লিখতে পারবো কে প্রাইম এক্স ওয়ান সমান আমরা লিখতে পারবো কে এক্স, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন এখান থেকে আমরা যদি দেখি কে প্রাইম বাই কে সমান আমরা লিখতে পারবো এক্স বাই এক্স ওয়ান। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে বড় কোনটা, এক্ষেত্রে বড় হচ্ছে এক্স, অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রসারণ কিন্তু এক্স কিন্তু বড়। যেহেতু আমরা এখান থেকে বলতে পারবো যেহেতু এক্স গ্রেটার দেন এক্স ওয়ান, অর্থাৎ এই এক্স ওয়ান এর চাইতে এই এক্স হচ্ছে বড়, তাহলে এক্স যেহেতু আমাদের এক্স ওয়ান এর চাইতে বড়, এই জন্য আমরা লিখতে পারবো তাই আমরা লিখতে পারবো যে কে প্রাইম গ্রেটার দেন কে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক ছিল কে এবং দ্বিতীয় ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক ছিল আমাদের কে প্রাইম। এই কে প্রাইমের মান কিন্তু বড়, অর্থাৎ একটি স্প্রিংকে যদি আমরা কেটে খন্ড খন্ড করি, ততই কিন্তু যতবার কাটবো ততবারই কিন্তু আমাদের স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি পাবে। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।